আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, এই যে এখানে পজিটিভ একটা কলাম দেখতে পাচ্ছ, এই পজিটিভ এই কলামটা তোমরা পরে বুঝবে, এবং কম্প্যারেটিভ এটাও পরে বুঝবে, সুপারলেটিভ এটাও পরে বুঝবে। আগে তোমরা দেখে নাও, আমরা আলোচনাটা সেরে নিই। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে। যখন অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা বোঝায় সেটাকে ডিগ্রি বলে। গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে তিনটে রূপ। গুড হলো পজিটিভ, বেটার কম্পারেটিভ, বেস্ট হলো সুপারলেটিভ। কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের রূপান্তর হয়। কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের রূপান্তর হয়। অ্যাডজেক্টিভের এর তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের তিনটি রূপ হয়, মোট তিনটি রূপ হয়। এই তিনটে রূপের নাম হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি তুলনাবিহীন সাধারণ মান। কোনো ব্যক্তি বা বস্তুকে যখন কারোর সাথে তুলনা বোঝায় না, তখন সেটা পজিটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝায় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাইলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, উচ্চারণের বিষয়টা দেখা যায় যে আমরা অনেক লেখাপড়া করেও ওই উচ্চারণটা ভুল করে ফেলি। এখানে অ্যাডজেক্টিভ তোমরা পড়ে এসেছো, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস। অ্যাডভার্বসের উচ্চারণটা ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভ এখানে উচ্চারণটার মধ্যে এই ডি যে লেটার আছে এটা অনুচ্চারিত থাকবে। এরকম ইংরেজিতে অনেক শব্দ আছে যে শব্দের মধ্যে এক বা একাধিক লেটার অনুচ্চারিত থাকে। এখানে ডি এর মধ্যে ডিটা অনুচ্চারিত থাকবে, অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাডজেক্টিভ হবে। তো আমরা আবার এখানে চলে আসছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা না বুঝিয়ে সাধারণভাবে মান প্রকাশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। এক্ষেত্রে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা বেস ফর্ম হয়। যেমন সায়মা ইজ এ গুড গার্ল। সায়মা একটি ভালো মেয়ে। এখানে সায়মাকে কারোর সাথে তুলনা বোঝানো হয় নাই। আয়েশা ইজ এ ক্লেভার গার্ল। এখানে ক্লেভার অ্যাডজেক্টিভ, এটা এই পজিটিভ ফর্ম বসেছে, কারোর সাথে তুলনা বোঝানো হয় নাই। সায়মা একটি ভালো মেয়ে, সায়মাকে কারোর সাথে তুলনা করা হয় নাই। আয়েশা একটি চালাক মেয়ে, তাকেও কারোর সাথে তুলনা করা হয় নাই। এরপর আমরা যাব কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝায় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ইআর এবং অ্যাডজেক্টিভের পর দেন বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। কোনো কোনো অ্যাডজেক্টিভের ভিন্নতর রূপ ব্যবহার করেও কম্পারেটিভ ফর্ম করা হয়। যেমন রহিম ইজ বেটার দেন রূপম। এখানে রহিম এবং রূপম দুজনই ভালো, তবে রূপমের চেয়ে রহিম বেশি ভালো। এখানে রূপমের সাথে রহিমের তুলনা করা হয়েছে। আয়েশা এবং এনার মধ্যে তুলনা করা হয়েছে। আয়েশা ইজ ক্লেভারার দেন এনা। এখানে এনাও চালাক, আয়েশাও চালাক, তবে দুইজনের মধ্যে আয়েশা বেশি চালাক। এখানে কম্পারেটিভ ডিগ্রি বুঝাইতে ইয়ার যুক্ত করা হয়েছে, আর এখানে কম্পারেটিভের জন্য গুড থেকে বেটার করা হয়েছে। সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা বোঝায় তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। প্রধানত অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ গঠন করতে পারি,
অথবা অ্যাডজেক্টিভের সম্পূর্ণ ভিন্নতর রূপ ব্যবহার করে সুপারলেটিভ ডিগ্রি আমরা গঠন করতে পারি। অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট অথবা লিস্ট ব্যবহার করেও সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে পারি। এক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে এবং পরে অফ অথবা ইন বসবে। তো আমরা দেখে নিই এখানে সুপারলেটিভ ডিগ্রি। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে রহিমকে বেস্ট বয় বলা হয়েছে। আর ইন দ্য ক্লাস, ক্লাসে যত শিক্ষার্থী আছে সকলের মধ্যে রহিম হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে এবং সুপারলেটিভ ডিগ্রির পরে যে নাউনটা থাকে নাউনের পরে ইন বা অফ বসবে। এটা তো মনে রাখতে হবে। সুপারলেটিভ ডিগ্রি আশা ইজ দ্য ক্লেভারেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে গার্ল কমন নাউন, এই কমন নাউনের আগে আমরা সুপারলেটিভ ডিগ্রি ক্লেভারেস্ট করেছি এবং তার আগে দি বসিয়েছি। অ্যাডজেক্টিভের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে এবং এরপরে যে নাউনটা থাকে এই নাউনের পরে ইন বা অফ বসবে। অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে আমরা এখানে সুপারলেটিভ করেছি। আর এখানে অ্যাডজেক্টিভের ভিন্নতর রূপ ব্যবহার করে সুপারলেটিভ ডিগ্রি করেছি। যেমন গুড থেকে ব্যাটার, ব্যাটার থেকে বেস্ট, তো তিনটি ভিন্ন ভিন্ন শব্দ। আর এখানে ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, এখানে ইএসটি যোগ করেছি সুপারলেটিভ ডিগ্রি করার জন্য। আর আগে দি বসিয়েছি, এগুলো মনে রাখতে হবে। তো পজিটিভ ডিগ্রি চেনার যে কৌশল, এটা সংক্ষেপে হলো এই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের পূর্বে এ বসবে, কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পরে দেন বসবে, আর সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন রমা ইজ এ গুড গার্ল, এখানে গার্লের আগে গুড আছে, গুডের আগে এ আছে। রমা একটি মেয়ে, এখানে কারোর সাথে তুলনা বোঝায়নি। আর এখানে রমা ইজ বেটার দেন রুমি, এখানে রুমির সাথে রমাকে তুলনা করা হয়েছে। দুইয়ের মধ্যে তুলনা করা হয়েছে, এই জন্য বেটার বসেছে কম্পারেটিভ ডিগ্রি, আর পরে দেন বসেছে। আর রমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রমা ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে, তাহলে গুড, বেটার, বেস্ট তৃতীয় রূপটা ব্যবহার করে এখানে সুপারলেটিভ করা হয়েছে। তো আমরা ডিগ্রি চেনার সাধারণ উপায়গুলো সংক্ষেপে নিচে দিয়ে দিলাম। পজিটিভ ডিগ্রিতে এ থাকবে, যেমন এ গুড গার্ল। কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে, যেমন বেটার দেন। সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকবে, যেমন দি বেস্ট গার্ল। এবার আমরা জেনে নিব যে পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করা হয় এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয়। আমি তোমাদেরকে এখানে একটা লিস্ট দিয়েছি, তোমরা যদি এইগুলো জীবনে একবার মুখস্থ করতে পারো তো বাকি জীবন আর তোমাদের আর ডিগ্রি নিয়ে সমস্যায় পড়তে হবে না। আমরা বলেছি এখানে প্রথমে অল মনোসিলেবল অ্যান্ড ডিসসিলেবল অ্যাডজেক্টিভস টেক ইয়ার টু ফর্ম দেয়ার কম্পারেটিভস অ্যান্ড ইএসটি অর এসটি টু ফর্ম সুপারলেটিভ ডিগ্রি। এখানে মনোসিলেবল অথবা ডিসসিলেবল অর্থাৎ এক সিলেবল অথবা দুই সিলেবল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি অথবা এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তো আমরা এইগুলো অ্যাডজেক্টিভগুলো একটু দেখে নিই। যেমন ধরো ব্ল্যাক, ব্ল্যাক শব্দের অর্থ কালো। আমি লিখে দিতে পারতাম, তো লিখিয়ে দেওয়ার চেয়ে মুখে বলে দিচ্ছি। তোমরা এগুলো যখন মনে থাকবে না তখন ভিডিওটাকে পজ করবে, পজ করে আবার শুনে নিবে। ব্ল্যাক অর্থ কালো, তো ব্ল্যাকের কম্পারেটিভ হলো ব্ল্যাকার, ইয়ার যুক্ত করা হয়েছে। ব্ল্যাকার দেন, কম্পারেটিভে দেন বসবে, মনে রাখতে হবে। সুপারলেটিভ হলো দ্য ব্ল্যাকেস্ট, দ্য ব্ল্যাকেস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে, এটা মাস্ট, তোমাদেরকে মনে রাখতেই হবে যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে। আর যখন দুইজনের মধ্যে সমতা বোঝায় এটাকে ইকুয়ালিটি বলে। যেমন রহিম যেমন কালো আমিও তেমন কালো, অ্যাজ ব্ল্যাক এজ। রহিম যেমন ফর্সা আমিও তেমন ফর্সা, এজ ফেয়ার এজ। এইভাবে এজ এবং এজ যখন আগে এবং পরে থাকে তখন এটা ইকুয়ালিটি, ইকুয়ালিটি বা সমতা বোঝায়। তোমরা এটা শিখে ফেলবে। এজ ব্ল্যাক এজ সমান সমান, আচ্ছা সমান কালো।
ব্রেভ হলো সাহসী, ব্রেভার দেন, এটা কম্পারেটিভ, দ্য ব্রেভেস্ট সুপারলেটিভ, অ্যাজ ব্রেভ অ্যাজ, সমান সমান সাহসী। ব্রাইট হলো উজ্জ্বল, ব্রাইটার অধিকতর উজ্জ্বল, তো ব্রাইটারের সাথে দেন বসবে, দ্য ব্রাইটেস্ট সবচেয়ে উজ্জ্বল। আর এজ ব্রাইট এজ সমান সমান উজ্জ্বল, সে যেমন ও তেমন, এরকম সমান সমান বোঝাতে এজ ব্রাইট এজ। আগে পিছে এজ বসবে, পজিটিভ ডিগ্রির আগে এবং পিছে এজ বসবে সমান সমান বোঝাতে, এটা মনে রাখতে হবে। চিপ হলো সস্তা, কম দামি জিনিস, চিপার অধিকতর সস্তা, কম্পারেটিভে দেন বসবে, দ্য চিপেস্ট সুপারলেটিভ ডিগ্রি, অ্যাজ চিপ অ্যাজ, এটা যেমন সস্তা ওইটাও তেমন সস্তা, এরকম সমতা বোঝাতে। ক্লিন হলো পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিনার অধিকতর পরিষ্কার, ক্লিনার দেন, দ্য ক্লিনেস্ট, অ্যাজ ক্লিন অ্যাজ। ক্লোজ নিকটে বা কাছে, ক্লোজার দেন অধিকতর কাছে, দ্য ক্লোজেস্ট সবচেয়ে কাছে, অ্যাজ ক্লোজ অ্যাজ। কোল্ড ঠান্ডা বা শীতল, কোল্ডার দেন, দ্য কোল্ডেস্ট, অ্যাজ কোল্ড অ্যাজ। ডিয়ার প্রিয়, ডিয়ারার অধিকতর প্রিয়, দ্য ডিয়ারেস্ট সবচেয়ে প্রিয়, অ্যাজ ডিয়ার অ্যাজ, যেমন তেমন। ডিপ গভীর, ডিপার দেন অধিকতর গভীর, দ্য ডিপেস্ট সবচেয়ে গভীর, অ্যাজ ডিপ অ্যাজ। ফেয়ার সুন্দর বা ফর্সা, ফেয়ারার দেন অধিকতর ফর্সা, দি ফেয়ারেস্ট সবচেয়ে ফর্সা, অ্যাজ ফেয়ার অ্যাজ, যেমন তেমন। ফাস্ট দ্রুত, ফাস্টার দেন অধিকতর দ্রুত, দ্য ফাস্টেস্ট সবচেয়ে দ্রুত, অ্যাজ ফাস্ট অ্যাজ। ফিউ অল্প সংখ্যক, ফিউয়ার দেন অধিকতর কম সংখ্যক বা অল্প সংখ্যক, দ্য ফিউয়েস্ট সবচেয়ে কম সংখ্যক, অ্যাজ ফিউ অ্যাজ। ফাইন হচ্ছে চমৎকার সুন্দর, ফাইনার দেন অধিকতর চমৎকার, ফাইনেস্ট সবচেয়ে চমৎকার সবচেয়ে সুন্দর, অ্যাজ ফাইন অ্যাজ। গ্রেট মহান মহৎ, গ্রেটার দেন অধিকতর মহৎ অধিকতর মহান, দি গ্রেটেস্ট সবচেয়ে মহৎ বা মহান, অ্যাজ গ্রেট অ্যাজ। গ্রিন হচ্ছে সবুজ, গ্রিনার দেন অধিকতর সবুজ, দ্য গ্রিনেস্ট সবচেয়ে সবুজ, অ্যাজ গ্রিন অ্যাজ। হাই হচ্ছে লম্বা বা উঁচু, হায়ার দেন অধিকতর উঁচু, দ্য হাইয়েস্ট সবচেয়ে উঁচু, অ্যাজ হাই অ্যাজ। লার্জ হলো দীর্ঘ বা লম্বা বা বড়, লার্জার দেন অধিকতর লম্বা, দ্য লার্জেস্ট সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড়, অ্যাজ লার্জ অ্যাজ। লাইট হালকা, লাইটার দেন অধিকতর হালকা, দ্য লাইটেস্ট সবচেয়ে হালকা, অ্যাজ লাইট অ্যাজ। লং লম্বা, লঙার দেন অধিকতর লম্বা, দি লংগেস্ট সবচেয়ে লম্বা, অ্যাজ লং অ্যাজ। লোয়ার, দ্য লোয়েস্ট, অ্যাজ লো অ্যাজ। নিউয়ার দেন দ্য নিউয়েস্ট, অ্যাজ নিউ অ্যাজ। নবেলার দেন দ্য নবেলেস্ট, অ্যাজ নোবেল অ্যাজ, নোবেল অর্থ মহৎ বা মহান। পুয়ার দরিদ্র, পুয়ারার দেন দ্য পুয়ারেস্ট, অ্যাজ পুয়ার অ্যাজ। কুইক দ্রুত, কুইকার দেন দ্য কুইকেস্ট, অ্যাজ কুইক অ্যাজ। রিচ ধনী, রিচার দেন দ্য রিচেস্ট, অ্যাজ রিচ অ্যাজ। সেফ নিরাপদ, সেফার দেন অধিকতর নিরাপদ, দ্য সেফেস্ট সবচেয়ে নিরাপদ, অ্যাজ সেফ অ্যাজ। শর্ট খাটো, শর্টার দেন অধিকতর খাটো, দ্য শর্টেস্ট সবচেয়ে খাটো, অ্যাজ শর্ট অ্যাজ। সিম্পল সরল সহজ, সিম্পলার দেন অধিকতর সরল, দ্য সিম্পলেস্ট সবচেয়ে সরল, অ্যাজ সিম্পল অ্যাজ। স্লো ধীর,
slower than, the slowest, as slow as, small, smaller than, the smallest, as small as, soft, নরম, softer than, the softest, as soft as, song, strong, stronger than, the strongest, as strong as, sweet, sweeter than, the sweetest, as sweet as, thick, tall, tall হলো লম্বা, taller than অধিকতর লম্বা, the tallest সবচেয়ে লম্বা, as tall as, thick ঘন, thicker than অধিকতর ঘন, the thickest সবচেয়ে ঘন, as thick as, weak দুর্বল, weaker than, the weakest, as weak as, wise বিজ্ঞ বা জ্ঞানী, wiser than, the wisest, as wise as, younger than, the youngest, as young as। এগুলো তোমাদেরকে একদমই মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করা ছাড়া আর কোনো গতি নেই। মুখস্থ করলে, একবার মুখস্থ করলে এটা সারা জীবনের জন্য তোমার পুঁজি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওই ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ, ইফ ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ এন্ডস ইন এ ভাওয়েল, যদি সেটার সে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ভাওয়েল থাকে, প্লাস কনসোনেন্ট থাকে, শেষে একটা ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকে, দ্য কনসোনেন্ট বিকামস ডাবল when est is added। এটা বাংলায় আমি সহজ করে বলে দিচ্ছি। অ্যাডজেক্টিভটা যদি হয় এক সিলেবল বিশিষ্ট, শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে, তখন কম্পারেটিভ করার সময় শেষে যে লেটারটি থাকে সেটি ডাবল হবে, যা থাকে এরকম আরেকটা হবে, এবং ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হবে। যেমন ধরো বিগ, বিগ এটা এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। তো আমরা এই ইকুয়ালিটির মধ্যে অ্যাজ বিগ এজ আর কম্পারেটিভের মধ্যে বিগার, এই যে এখানে একটা জি বেশি দিয়েছি, বিগার দেন। এই যে সুপারলেটিভ করার জন্য এখানে একটা জি বেশি দিয়েছি। ফ্যাট এটা এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, শেষে একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল আছে। এটাকে কম্পারেটিভ করার জন্য ফ্যাটার, এই যে একটা শেষের যে টি এটা ডাবল হবে, ফ্যাটার দেন, দ্য ফ্যাটেস্ট। ফিট কর্মক্ষম, ফিটার দেন, দ্য ফিটেস্ট। এটা এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, শেষে একটা কনসোনেন্ট আছে, তার আগে একটা ভাওয়েল আছে। সুতরাং এটা আমরা কি করব, শেষে যে কনসোনেন্ট আছে সেটাকে ডাবল করে দিব এবং ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করে দিব। গ্ল্যাড, গ্ল্যাড অর্থ আনন্দিত। এখানে দেখো শেষে একটা কনসোনেন্ট আছে, তার আগে একটা ভাওয়েল আছে এবং এটা এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। তো এটা ডাবল করলাম ডিটা, গ্ল্যাডার দেন, আর এখানে গ্ল্যাড, গ্ল্যাডেস্ট, এখানেও ডিটাকে ডাবল করে পরে ইএসটি যোগ করা হয়েছে। আর ইকুয়ালিটির মধ্যে তো পজিটিভই থাকছে, এটাকে নিয়ে আর আমরা এখন কথা বলছি না, এটা আমরা আগেই জেনে গেছি। হট অ্যাজ হটার, এই যে এখানে কম্পারেটিভ করার সময় শেষে যে টি আছে আরেকটা টি দিলাম, দিয়ে ইআর দিলাম, দিয়ে পরে আমরা এখান থেকে চলে যাব সুপারলেটিভে। সুপারলেটিভে যাওয়ার পর এখানে হটের সাথে একটা টি দিব, দিয়ে ইএসটি দিব, তখন সেটা সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে। রেড হচ্ছে লাল, অ্যাজ রেড অ্যাজ, রেডার, এখানে ডাবল ডি, অর্থাৎ শেষে একটা ডি আছে আর একটা ডি দিয়ে আমরা কম্পারেটিভ করেছি, শেষে দেন দিয়েছি। দ্য রেডেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এখানে ডি একটা দিয়ে ইএসটি করেছি। স্যাড হলো দুঃখিত, অ্যাজ স্যাড অ্যাজ, স্যাডার, অ্যাসেড ডি একটা আছে আর একটা দিলাম, স্যাডার দেন দ্য স্যাডেস্ট, একটা ডি আছে আর একটা ডি দিয়ে ইএসটি।
থিন হলো পাতলা, অ্যাজ থিন অ্যাজ, থিনার, THI এখানে ডাবল এন দিয়ে ইয়ার দিয়েছি, থিনার দ্য থিনেস্ট। ম্যাড হলো পাগল, অ্যাজ ম্যাড অ্যাজ, ম্যাডার দেন দ্য ম্যাডেস্ট। 3 নম্বর নিয়মে চলে আসলাম আমরা। ইফ এ ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডস ইন কনসোনেন্ট প্লাস ওয়াই, যখন এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভটা শেষে একটা কনসোনেন্ট থাকে এবং সাথে একটা ওয়াই থাকে, ওয়াই ইজ চেঞ্জড ইনটু আই, তখন ওয়াইটাকে আই করা হবে এবং ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হবে। যেমন এখানে শেষে একটা ওয়াই আছে, ওয়াই এর আগে এস আছে, এসটা কনসোনেন্ট, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আইটা বদল হয়ে ওয়াইটা বদল হয়ে আই হয়ে যাবে, হ্যাঁ, কম্পারেটিভ করার সময়, এবং শেষে ইয়ার দিতে হবে। যেমন বিজি, তো বিজি ওয়াই এর জায়গায় আই দিলাম, পরে ইয়ার দিয়ে কম্পারেটিভ করলাম, আর ওয়াই এর জায়গায় আই দিলাম, ইএসটি দিয়ে সুপারলেটিভ করলাম। এই ডার্টি, তো ডার্টি আর ওয়াই এর জায়গায় আই এবং এখানে ওয়াই এর জায়গায় আই, ইএসটি দিয়ে সুপারলেটিভ, আই ইয়ার দিয়ে কম্পারেটিভ। এটাও একই নিয়ম। ড্রাই, ড্রায়ার, দি ড্রাইয়েস্ট। ইজি, easier than the easiest. Happy, happier than the happiest. Healthy, healthier than the healthiest. Heavy, heavier than the heaviest. Hungry, hungrier than the hungriest. Lovely, lovelier than the loveliest. Ugly, uglier than the ugliest. এইভাবে আমরা এগুলোকে সুপারলেটিভ করে নিলাম। এরপরে আমরা চলে যাব পরেরটাতে। কিন্তু বাওয়েল প্লাস ওয়াই থাকলে তখন এই আইআর এবং আইইএসটি কি হয়, চেঞ্জ হয় না। বাওয়েল থাকে যদি, ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে শেষে যে ওয়াইটা সেটা চেঞ্জ হবে না, সেটা চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এবং ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। যেমন গে, গে হলো লঘুচেতা মানুষ, হাসি খুশি উচ্ছল উজ্জ্বল সবসময় যারা থাকে তারা হলো গে। গে, গেয়ার, গেয়েস্ট। গ্রে হলো ধূসর ছাই রঙা, গ্রেয়ার, গ্রেয়েস্ট। আর শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নম্বর নিয়মে চলে এসেছি। অ্যাডজেক্টিভ যখন adjectives more than 2 syllables form their comparatives and superlatives by adding more to the comparative form and most in the superlative form. অ্যাডজেক্টিভ যখন একের অধিক সিলেবল বিশিষ্ট হয় তখন মোর যোগ করে কম্পারেটিভ এবং দি মোস্ট যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন অ্যাক্টিভ, এখানে একাধিক সিলেবল বিশিষ্ট, মোর অ্যাক্টিভ দেন দি মোস্ট অ্যাক্টিভ। অ্যাটেন্টিভ, মোর অ্যাটেন্টিভ দেন দ্য মোস্ট অ্যাটেন্টিভ। বিউটিফুল, মোর বিউটিফুল দেন দি মোস্ট বিউটিফুল। কেয়ারফুল, as careful as, more careful than the most careful. Comfortable, more comfortable than the most comfortable. Difficult, more difficult, the most difficult. More difficult than the most difficult. Dutiful, কর্তব্যপরায়ণ, more dutiful than the most dutiful. Famous, more famous than the most famous. Generous, more generous than the most generous. Interesting, more interesting than the most interesting. Obedient, more obedient than the most obedient. শিক্ষার্থী বন্ধুরা আমরা শেষের দিকে চলে এসেছি। এখন আমরা 6 নম্বর নিয়মটা আলোচনা করব। The following adjectives follow no rules but form their comparative and superlative degrees irregularly. মানে অনিয়মিতভাবে এই যে শব্দগুলো এগুলো কম্পারেটিভ ডিগ্রি হবে এবং সুপারলেটিভ ডিগ্রি হবে, এগুলো বিধি মোতাবেক হবে না
এগুলো ভিন্নতর রূপ ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপ গঠন করা হবে। যেমন পজিটিভ ব্যাড, কম্পারেটিভে ওয়ার্স, সুপারলেটিভে ওয়ার্স্ট, worse than the worst, far, farther than the farthest, former than the foremost, good, better than the best. Inner than the innermost, later than the latest, last, little, lesser than the least, many, more than the most, much, more than the most, old, older than the oldest, out, outer than the outmost, up, upper than the uppermost। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো জেনে নিলাম কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্ম গঠন করতে হয়। এখন আমরা কয়েকটা সেন্টেন্স এখানে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ তিনটে আমরা একসাথে দেখব, তাহলে আমাদের মনে থাকবে এগুলো এবং চর্চা করতে আমাদের সুবিধা হবে। এই যে দেখো, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বিগ, বিগার, বিগেস্ট। এখানে বিগেস্ট আছে, এই বিগেস্ট এই জন্য সুপারলেটিভ ডিগ্রি, আর আগে দি আছে। আমরা বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি থাকবে এবং শেষে অ্যাডজেক্টিভের পরে একটা কমন নাউন থাকবে। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। এখানে সিটি, সিটি বলতে দুনিয়ার সকল সিটিকে বোঝায়, এটা কমন নাউন। এই কমন নাউনটার পরে একটা ইন থাকবে অথবা অফ থাকবে। সুতরাং আমরা এটা দেখে নিলাম যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যত শহর আছে তাদের মধ্যে ঢাকা হচ্ছে সবচেয়ে বড় শহর। তো আমরা কম্পারেটিভ করার সময় সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি যে নাউন একই রাখবো, সাবজেক্টও একই রাখবো, শুধু সুপারলেটিভ থেকে দি বাদ দিয়ে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটাকে আমরা কম্পারেটিভ করে দিব। যেমন বিগেস্ট থেকে আমরা বিগার করেছি এবং বিগারের পরে দেন দিয়েছি। এই বিগার দেন পরে এখানে এনি আদার লাগাতে হবে। এই এনি আদার দিয়ে তারপর আমরা এই কমন নাউন থেকে বাকি যে অংশটা আছে সেটা আমরা বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। প্রথমে সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট এবং কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট এক থাকবে। সুপারলেটিভ ডিগ্রির ভার্ব, কম্পারেটিভ ডিগ্রির ভার্ব এক থাকবে। সুপারলেটিভ ডিগ্রির যে ফর্ম, এটাকে কম্পারেটিভ করতে হবে, করে তারপর দেন দিতে হবে, তারপর এনি আদার বসাতে হবে, এনি আদার বসে তারপর যে কমন নাউনটা আছে অ্যাডজেক্টিভের পরে এই পুরোটা বসিয়ে দিতে হবে, তাহলে এটা কম্পারেটিভ হয়ে যাবে। আর এই দুই ধরনের সেন্টেন্স থেকে আমরা এইটার যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করব তখন এই কমন নাউন থেকে আমরা শুরু করব। আর কম্পারেটিভ থেকেও যদি আমরা পজিটিভ করি তাহলে কমন নাউন থেকে আমরা শুরু করব। অর্থাৎ সুপারলেটিভ ও কম্পারেটিভের যে কমন নাউন থাকে এই কমন নাউন থেকে শুরু করে আমরা সামনে নিয়ে আসবো পজিটিভ করার সময়। শুধু কমন নাউনের আগে আমরা নো আদার দিব। এই নো আদার দিয়ে কম্পারেটিভ শুরু করব আমরা। তো নো আদার দিয়ে তারপর এই যে কমন নাউন আছে এই কমন নাউন থেকে বাকি অংশ সামনে নিয়ে আসতে হবে। নো আদার সিটি ইন বাংলাদেশ, তো নো আদার সিটি ইন বাংলাদেশ, এই কমন নাউনটা থেকে মনে রাখতে হবে যে কমন নাউনটা থেকে পরের অংশটা নিয়ে আসতে হবে, আগে নো আদার দিতে হবে। নো আদার সিটি ইন বাংলাদেশ, মনে রাখবে সব সময় নো আদারের পরে নাউন প্লুরাল হবে না, এই কমন নাউনটা কখনোই প্লুরাল হবে না, সিঙ্গুলার থাকবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার, যেমন ঢাকার সাথে ইজ বসছে, এখানে নো আদার সিটির সাথেও ইজ বসবে। এরপরে আমরা পজিটিভ করার সময় আগে এস দিব, পরে এস দিব এবং সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভকে পজিটিভ করব অথবা কম্পারেটিভ থাকলে এটাকে পজিটিভ করে দিব। তো নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এটা একটা উদাহরণ। এই ধরনের একটা কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ
থাকতে পারে। পারস্পরিক পরিবর্তন, তোমাকে পজিটিভটা দিয়ে বলতে পারে যে তুমি কম্পারেটিভ করো, অথবা কম্পারেটিভ দিয়ে বলতে পারে পজিটিভ করো, অথবা তোমাকে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলতে পারে কম্পারেটিভ করো অথবা পজিটিভ করো। তাই আমরা তিনটেকে পাশাপাশি দিয়ে দিয়েছি যাতে তোমরা একসাথে দেখতে পারো এবং তোমাদের এগুলো মনে থাকে। আরেক ধরনের সুপারলেটিভ ডিগ্রি হয়, সেটা হলো সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পরে ওয়ান অফ দি থাকে, ওয়ান অফ দি, এই ওয়ান অফ দি থাকে, ওয়ান অফ দি। এই সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ আমরা বলেছি যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে বা পূর্বে, পরে না পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে, দি এর আগে ওয়ান অফ থাকতে পারে। এটা আমরা তোমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করার জন্য বলবো যে ওয়ান অফ থাকতে পারে। তখন আমরা কি করব, দেখো সেন্টেন্সটা কিরকম হচ্ছে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া বা এম্পারার্স অফ ইন্ডিয়া। এম্পারার্স, কিংস না দিয়ে এম্পারার্স, এম্পারার দিতে পারি আমরা, অথবা কিংস দিতে পারি। যাক, তো আকবর ওয়াজ, তখন ওয়ান অফ দির পরিবর্তে ওয়ান অফ দি আমাদেরকে তুলে দিতে হবে। কম্পারেটিভ ডিগ্রি করার সময় ওয়ান অফ দি থাকবে না, তো এটা গ্রেটার হবে। তখন গ্রেট থেকে গ্রেটার, পরে দেন বসবে, দেনের পরে মোস্ট আদার বসবে, মোস্ট আদার। ওয়ান অফ দি বাক্যে যদি ওয়ান অফ থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে মোস্ট আদার বসবে এবং কমন নাউনটা প্লুরাল হয়ে যাবে, যে নাউনটা আছে এটা প্লুরাল থাকবে। অর্থাৎ বাক্যে যদি ওয়ান অফ থাকে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে, তাহলে তোমরা কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বসাবা, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপরে যে নাউনটা থাকে এটা সব সময় প্লুরাল হবে, পরের নাউনটা সব সময় প্লুরাল হবে, পরের নাউনটা সব সময় প্লুরাল হবে। মোস্টের পরে আদার বসবে, পরের নাউনটা সব সময় প্লুরাল হবে। কিংস, এখানে কিংস আছে, যদি এম্পারার থাকতো তাহলে এম্পারার্স হতো, এম্পারার্স অব ইন্ডিয়া। এই আর যদি এই দুইটাকে আমরা পজিটিভ করতে চাই তাহলে প্রথমে আমাদের ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে। ভেরি ফিউ দ্বারা শুরু করার পর আমরা এই যে নাউনটা আছে, কমন নাউনটা আছে, সেই কমন নাউনটা থেকে বাকি অংশটুকু আমাদের নিয়ে আসতে হবে। ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া, এই ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া আমরা এখানে নিয়ে আসলাম। আর সুপারলেটিভ থেকে যদি আমাদেরকে পজিটিভ করতে হয় তাহলেও আমাদের ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া, এখানে কমন নাউন থেকে বাকি অংশটা নিয়ে আসতে হবে। এই কিংস অফ ইন্ডিয়া নিয়ে আসলাম। তো এখানে ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের খুব কম সংখ্যক রাজাই, কম সংখ্যক হলেও কিন্তু সিঙ্গুলার নয়, এটা কিন্তু প্লুরাল। মনে রাখতে হবে যে কিং এর সাথে এস আছে, তার ভেরি ফিউ দ্বারা একজনকে বোঝায় না, একের অধিককে বোঝায়। তাই ভেরি ফিউ যখন বসবে তখন পরের নাউনটা হবে প্লুরাল। এটা তোমাদের মনে রাখতে হবে যে ভেরি ফিউ যখন বসবে তখন পরের নাউনটা থাকবে প্লুরাল। ভেরি ফিউ যখন বসবে তখন পরের নাউনটা থাকবে প্লুরাল, এরপরে ভার্বটাও হবে প্লুরাল। এই যে এখানে ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে, কিংসের সাথে ওয়ার, আগে ছিল আকবরের সাথে ওয়াজ, এখানে কিংস যেহেতু বহু বচন এই জন্য এটার সাথে ওয়ার বসেছে। তাহলে ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। এই দুই ধরনের এই কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ এসএসসি পর্যায়ে এবং এইচএসসি পর্যায়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু অগ্রসর হই। এখন আমরা আবার দেখব প্রথমটা, লেড ইজ দ্য হেভিয়েস্ট অব অল মেটালস। লেড হচ্ছে সীসা, সীসা এক ধরনের খনিজ পদার্থ বা ধাতু, এটা সীসা। লেড ইজ দ্য হেভিয়েস্ট অব অল মেটাল, যত মেটাল আছে তার মধ্যে এই লেড হচ্ছে সবচেয়ে ভারী, হেভি, মজবুত। তো আমরা এটাকে কম্পারেটিভ করার সময় সুপারলেটিভ এবং কম্পারেটিভের সাবজেক্ট একই থাকবে। লেড, এখানে ইজ আছে, এখানে আমরা ইজ দিলাম, দি উঠাইয়া দিব, দি থাকবে না, কম্পারেটিভ ডিগ্রিতে দি বসবে না, এবং হেভিয়েস্ট থেকে আমরা এটাকে হেভিয়ার করে দেব। তো লেড ইজ হেভিয়ার দেন
এখানে অল আদার মেটালস, এখানে অল আছে, অলের সাথে আমরা আদার যুক্ত করে দিব, অল আদার মেটালস। লেড ইজ হেভিয়ার দেন অল আদার মেটালস। এখন এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে এখানে তো মোস্ট আদার নেই, তাহলে আমরা এখানে নো আদার দ্বারা শুরু করব। মোস্ট আদার না থাকলে নো আদার দ্বারা শুরু করব। তো নো আদার মেটাল, নো আদার মেটালের সাথে কিন্তু প্লুরাল করা যাবে না, নো আদার সবসময় সিঙ্গুলার করে দিবা। প্লুরাল করলে ভার্বও কিন্তু প্লুরাল করতে হবে। তো নো আদার মেটাল এখানে তোমরা সিঙ্গুলার করে দিবা, সিঙ্গুলার করে দিলে ভার্বটাকে সিঙ্গুলার করতে পারবা, ভার্বটাকে সিঙ্গুলার করতে পারবা। এখানে যদি মেটালস দিয়ে দাও তাহলে আবার ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা নিয়ে তোমাদের মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে যদি তুমি ভার্বটাকে নাউনটাকে প্লুরাল করে দাও তাহলে তোমার ভার্বটাকে প্লুরাল করে দিতে হবে, আর নাউনটাকে যদি সিঙ্গুলার করে দাও তাহলে ভার্বটাকে সিঙ্গুলার করে দিতে হবে। তো নো আদার দিয়ে আমরা শুরু করব, শুরু করে নাউনটা প্লুরাল ছিল এটাকে সিঙ্গুলার করে দিব। নো আদার মেটাল ইজ, তখন হবে সিঙ্গুলার ভার্ব ইজ, অ্যাজ হেভি অ্যাজ লেড। নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লেড। এরপরে আমরা আরেকটা সুপারলেটিভ ডিগ্রি দেখব। শকুন্তলা ইজ দ্য বেস্ট ড্রামা ইন সংস্কৃত। সংস্কৃতে যত ড্রামা আছে, নাটক আছে, তার মধ্যে শকুন্তলা হচ্ছে সর্বোত্তম। তো শকুন্তলা ইজ বেস্টকে আমরা কম্পারেটিভ করব, বেটার দিবাদ দিব, দেন, দেনের পরে এনি আদার দিব, এনি আদার ড্রামা ইন সংস্কৃত। আর পজিটিভ করতে হলে নো আদার ড্রামা ইন সংস্কৃত, আমরা বলেছিলাম যে নো আদারের পরে আমরা ভার্বটাকে সিঙ্গুলার ব্যবহার করব। যদি নাউনটা প্লুরালও থাকে তাহলে এটাকে আমরা সিঙ্গুলার করে দিব, করে দিয়ে ভার্বটাকে সিঙ্গুলার দিব। আর যদি নাউনটাকে প্লুরাল রাখতে চাই তাহলে ভার্বটাকেও কিন্তু প্লুরাল দিতে হবে এখানে। এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল স্থান, এটা তোমাকে মনে রাখতেই হবে। শকুন্তলা নো আদার ড্রামা ইন সংস্কৃত ইজ অ্যাজ গুড অ্যাজ শকুন্তলা। তো এবার আবার আমরা চলে আসলাম ওয়ান অফ দি দিয়ে যে আরেকটা সেন্টেন্স শুরু হয় সেটার মধ্যে চলে আসলাম। চেন্নাই ইজ ওয়ান অফ দি biggest of Indian cities. Chennai is one of the biggest of Indian cities. তো আমরা কম্পারেটিভে চেন্নাই ইজ ওয়ান অফ দি বাদ দিব, দিয়ে কম্পারেটিভ করব বিগার দেন, তারপরে মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ। এই মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ মনে রাখবা যে ওয়ান অফ দি থাকলে দেনের পরে মোস্ট আদার বসে। আর পজিটিভ করার সময় ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ, ভেরি ফিউ দ্বারা শুরু হয় এবং ভেরি ফিউ এর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হয়। এখানে কিন্তু সিঙ্গুলার করা যাবে না, ভেরি প্লুরাল, ভেরি ফিউ এর পরে প্লুরাল থাকলে প্লুরালেই দিতে হবে, এটাকে কখনোই সিঙ্গুলার করা যাবে না। এটা মনে রাখতে হবে যে এটা সবসময় প্লুরালেই হবে। ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। সরি শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সেন্টেন্স এখানে আছে, তোমরা দেখো, এটা তোমাদের কাছে একটু বিদঘুটে মনে হতে পারে। এটা ইন্টারমিডিয়েটের জন্য, এসএসসি লেভেলে এই সেন্টেন্সগুলো আসে না সাধারণত, এগুলো যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের জন্য মনে রাখার প্রয়োজন পড়তে পারে, কারণ এইচএসসি লেভেলে এগুলো আসে। বলা তো যায় না, এসএসসিতে দিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এসএসসিতে দেওয়া হয় না। তো যেহেতু ডিগ্রি তোমরা পড়ছো সুতরাং তোমাদের এইটা জানা থাকা দরকার। টেনিসন ওয়াজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস, অর্থাৎ ইংরেজি সাহিত্যে যত কবি আছেন তার মধ্যে টেনিসন ওয়াজ নট দি গ্রেটেস্ট, নট দি গ্রেটেস্ট, তিনি গ্রেটেস্ট না, তার মানে আরও গ্রেটেস্ট, তিনি গ্রেটেস্ট না, তার মানে কি তার মতো আরও আছে। তাহলে আমরা বলবো যে টেনিসন ইজ নট গ্রেটার, এখানে নটটা রেখে দিতে হবে। টেনিসন ওয়াজ, এটা আমরা টেনিসন, এটা যদি পাস্ট টেন্স দেই তাহলে এখানেও পাস্ট টেন্স করে দিতে হবে আমাদের। টেনিসন ওয়াজ নট গ্রেটার দেন, দেনের পরে সাম আদার দিতে হবে। এখানে যদি ওয়াজের সাথে নট থাকে, এই সুপারলেটিভ ডিগ্রির আগে যে দিটা থাকবে, দিয়ের আগে যদি নট থাকে
তো নটটা আমাদের রেখে দিতে হবে কম্পারেটিভ ডিগ্রিকে, নটটা রেখে দিয়ে পরে কম্পারেটিভ করতে হবে, করে দেন দিতে হবে, দেন দেওয়া পরে সাম আদার পার্টস দিতে হবে। সাম আদার পার্টস এখানে এই দেন এনি আদার হবে না, দেন মোস্ট আদার হবে না, এখানে হবে সাম আদার। অথবা এটাকে কম্পারেটিভ আরেকভাবে করা যায়, সাম পার্টস আর নট লেস গ্রেট দেন টেনিসন। এই দেখো আবার সাম চলে আসছে, সাম পার্টস তখন আদার দিবা না, সাম পার্টস তখন প্লুরাল হবে, যেহেতু সাম পার্টস প্লুরালে আছে, সাম শব্দটাই প্লুরাল, পার্টস শব্দটাও প্লুরাল। তো সাম পার্টস আর নট লেস গ্রেট দেন টেনিসন, এটাও কম্পারেটিভ, লেস দ্বারা এটাকে কম্পারেটিভ করা হয়েছে, নট কিন্তু তিনটাতেই আছে। আচ্ছা, এখানে টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট, Tennyson was not the greatest of all poets. Tennyson was not greater than some other poets. Some other poets are not less great than Tennyson. এটা was, এটাকে আমরা ওয়ার করে দিব। এটা past tense, কারণ টেনিসন এখন আর নাই, আমরা আগের কথাই বলতেছি। এরপরে পজিটিভ করার সময় সাম পার্টস আমরা নিয়ে আসবো, প্রথমেই সাম পার্টস, এই সাম পার্টস থাকবে, সাম পার্টস ওয়ার অ্যাট লিস্ট, কমপক্ষে, অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। সাম পার্টস ওয়ার অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। এখানে দেখো পজিটিভ করার সময় আমরা তার আগে অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্ম আছে তার আগেও এস দিব, পরেও এস দিব, কিন্তু তার আগে অ্যাটলিস্ট বসাইতে হবে। আর সাম পার্টস হলে প্লুরাল হবে, সাম পার্টস ওয়ার অ্যাটলিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। তো এই সেন্টেন্স চারটে তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, কারণ এগুলো একটু ব্যতিক্রম আছে। তোমরা এগুলো পড়ো, আমরা পরবর্তী লেসনে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটা পজিটিভ দেখি, দুইয়ের মধ্যে আমরা বলেছিলাম যে এজ, অ্যাডজেক্টিভ এজ। তো এখানে দুইয়ের মধ্যে যখন সমান সমতা বোঝাতে আমরা বলবো যে হি ইজ এজ ওয়াইজ অ্যাজ সলোমন, হি ইজ এজ ওয়াইজ অ্যাজ সলোমন। তাহলে সলোমন আর সে একই রকম বিজ্ঞ ছিল বা জ্ঞানী ছিল। তাহলে আমরা বলবো কম্পারেটিভ করার জন্য, এটাকে কম্পারেটিভ করার জন্য বলা হয়েছে যে সলোমন ওয়াজ নট ওয়াইজার দেন হি ইজ, সলোমন ওয়াজ নট ওয়াইজার দেন হি ইজ। এটা ইজটে না দিলেও চলে, ব্র্যাকেটের মধ্যে রাখলেও চলে, না দিলেও চলে, অথবা দিলেও চলে। তো আমাদের অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেই না, তবে দেন হিম করা যাবে না, এটা কিন্তু কেয়ারফুল, ভেরি কেয়ারফুলি তোমাকে মনে রাখতে হবে যে দেনের পরে এখানে হিকে কখনোই হিম করা যাবে না, হিম করা যাবে না। তাহলে সলোমন ওয়াজ নট ওয়াইজার দেন হি ইজ, সলোমন ইজ as wise as, he is as wise as Solomon, he is as wise as Solomon, Solomon was not wiser than he is. আচ্ছা, আমরা দুইটা ভার্বকে যদি পাস্ট টেন্স করে দিই তাহলে কেমন হয়? সলোমন ইজ, সলোমন ওয়াজ, এখানে সলোমন ইজ as wise, he is as wise as Solomon, he is as wise as Solomon, Solomon এখন আর নেই, he is as wise as Solomon. তো Solomon was not wiser than he is, ঠিক আছে, সমস্যা নেই। এখন সে যেরকম আছে সলোমন তার চেয়ে বেশি জ্ঞানী ছিল না, এটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা এখানে এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এর আমরা প্রথম অংশ আলোচনা করলাম। আমরা প্রথম অংশ আজকে তোমাদেরকে দিচ্ছি শেখার জন্য, এবং খুব শীঘ্রই আমরা দ্বিতীয় অংশ আমরা নিয়ে আসব, এবং সেটার মধ্যে লেখা থাকবে পার্ট 2। আমরা পার্ট 2 শীঘ্রই নিয়ে আসব।
তোমাদের জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। তোমরা এগুলো দেখবে, এই যে পজিটিভ ডিগ্রি এগুলো দেখবে, কম্পারেটিভ ডিগ্রি এগুলো দেখবে এবং বাক্যের গঠনগুলোর সাথে মিলাবে, তখন বুঝতে পারবে যে আমরা এগুলো কেন দিয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আবারও আমাদের universalenglish.com এ স্বাগত জানিয়ে আজকের লেসন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।